আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। একটা দেশের প্রধানমন্ত্রী যখন অকপটে বলে আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে, প্রতিদানের প্রশ্নে তিনি বলেন প্রতিদানের কি আছে? আমার কারো কাছে চাওয়ার অভ্যাস একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। স্বৈরাচারী হাসিনা, আপনার কাছে জানতে চাই, আপনার যে দেওয়ার অভ্যাস বেশি, এই দেওয়াটা আপনি কোথা থেকে দিচ্ছেন? শর্তহীনভাবে আপনি যে দিয়েই যাচ্ছেন বা দিয়েই গেছেন, সেটা কোথা থেকে দিয়েছেন? এই দেশের জনগণের সম্পদ, অর্থ ভারতকে দেওয়ার কোনো অধিকার কি আপনার আদৌ আছে? ভারতের সাথে অসংখ্য অমীমাংসিত বিষয় থাকা সত্ত্বেও, যেগুলো নিয়ে আমরা ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের কাছ থেকে বিনিময়ে আমাদের সুবিধাগুলো বা আমাদের স্বার্থগুলো আদায় করতে পারতাম, সেই জায়গাগুলোতে আপনি কোনো ধরনের শর্ত ছাড়া ভারতকে একতরফা সুবিধা দিয়ে গেছেন বিভিন্নভাবে, এবং নিজে পাচার করা অর্থ জমা করেছেন ভারতে নিয়ে। আপনাকে এই জাতি কিভাবে কোনোদিন ক্ষমা করবে? আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব, বন্ধু বন্ধু আছে, সম্পর্কটা ভালো আছে, অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না। একটা স্বাধীন সার্বভৌম দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, একজন মন্ত্রী, ক্ষমতাসীন দলের একজন সাধারণ সম্পাদক কিভাবে বলেন আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতকে বলবো? ভারতের সাথে, ভারত আমাদের সর্ববৃহৎ প্রতিবেশী, ৩ দিকে ঘিরে রয়েছে। তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, এটার কোনো বিকল্প নাই। কিন্তু তাদের তাবেদারি করে, তাদের গোলামি করে, নিজেদের স্বার্থ তাদের কাছে বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য যারা পাগল হয়ে যায়, তাদেরকে কি এই দেশের মানুষ আবার ফিরিয়ে আনবে? যদি কেউ তাদেরকে ফিরিয়ে আনতে চায়, তাদেরকে কি এই দেশের মানুষ মেনে নিবে? ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন আরেকটা দেশ সম্পর্কে বলেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর, তখন বুঝতে বাকি থাকে না এই দেশে আসলে পররাষ্ট্রনীতি বলতে কিছু ছিল না, নেই। এদের হাতে বাংলাদেশ কোনোভাবেই নিরাপদ হতে পারে না। তার আরো একটি বিখ্যাত ডায়লগ আছে, আসেন শুনে নিই। শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। এই যে এই ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের তাবেদারি করেছে, তারা কি কখনোই বাংলাদেশের স্বার্থ দেখেছে? সে অকপটে বলছেন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে ভারতবর্ষ সরকারকে বলে এসেছে। তার মানে তাদের ক্ষমতা বাংলাদেশের জনগণের হাতে না, তারা বাংলাদেশের জনগণের উপরে নির্ভর করে না, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদার পরোয়া তারা করে না, কারণ তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদের প্রভু ভারত। প্রিয় বাংলাদেশী ভাই ও বোনেরা, আপনারা যারা এখনো চিন্তা করেন আগেই ভালো ছিলাম, আপনারা যারা এই আওয়ামী লীগ, এই স্বৈরাচার, এদের প্রতি এখনো সহমর্মিতা দেখাচ্ছেন, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চাচ্ছেন, তাদেরকে পুনরায় পুনর্বাসিত করার চেষ্টা করছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, এই বাংলাদেশে এদের পুনর্বাসন আর হবে না। যারা করার চেষ্টা করবে তাদেরও এই বাংলাদেশে জায়গা হবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আগে তাদের কিছু ভূমিকা ছিল বাংলাদেশের জন্য, সেই ভূমিকার জন্য তাদেরকে আমরা স্মরণ রাখবো, কিন্তু সেটা তাদেরকে জাদুঘরে রেখে ক্ষমতার মসনদে এনে অথবা আবার রাজনীতিতে ফিরিয়ে আনার মাধ্যমে নয়। প্রিয় দেশবাসী, আপনাদের সবার প্রতি অনুরোধ, যারা এই স্বৈরাচারীদের পুনর্বাসনের চেষ্টা করছে নানাভাবে, তাদের ব্যাপারে এবং স্বৈরাচারের সরাসরি যারা দোসর তাদের ব্যাপারে সবসময় সচেতন থাকবেন এবং এদেরকে শক্ত হাতে
প্রতিরোধ করবেন। তবে হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নিবেন না, এদেরকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।